মালদার রতুয়ায় দেবোত্তর সম্পত্তি ও সরকারি জমি দখলের অভিযোগ কালীঘাট তৃণমূলের বিধায়ক আব্দুর রহিম বক্সের বিরুদ্ধে। মালতীপুরের বিধায়কের বিরুদ্ধে জোড়া এফআইআর। রতুয়ার বাসিন্দা শকুন্তলা ঘোষ নামে এক মহিলার দাবি, তাদের একটি ৮০ শতক দেবোত্তর সম্পত্তি রয়েছে, তার মধ্যে ৬০ শতক জমি দখল করেছেন আব্দুর রহিম বক্সি সহ ৮ জন। আমাদের যে দেবোত্তর সম্পত্তি আছে, দেবোত্তর সম্পত্তি আমরা পুনরুদ্ধার করতে চাই। তার জন্য আমরা রতুয়া থানায় একটা অভিযোগ জমা করেছি। প্রশাসন অভিযোগপত্র পাওয়ার পর তৎপর হয়ে কাজ করছে। ১৫ সাল থেকে শুরু হয়েছে এবং ১৫ সাল থেকে তারা যেহেতু তৎকালীন তৃণমূল পার্টির ক্যাডার ছিল, তারাই এই জমিগুলো দখল করেছে। দেবোত্তর সম্পত্তির পাশাপাশি সেচ দফতরের জমি দখলেও অভিযুক্ত আব্দুর রহিম বক্সি। সরকারি জায়গায় স্কুল ও এনজিও করেছেন বিধায়ক। সেচ দপ্তরের জমি মালতীপুরের বিধায়ক তৃণমূলের সভাপতি রহিম বক্সি তিনি একটা জালিয়াতি করে দলিল বানিয়ে দখল করে সেখানে নার্সারি স্কুল খুলেছে। আমরা অভিযোগ দায়ের করেছি আব্দুর রহিম বক্সি, তার স্ত্রী আয়েশা বিবি, তার 2 ছেলে রেজাউল করিম, সামিউল করিম এবং চিরঞ্জীব মিশ্র। যে চিরঞ্জীব মিশ্র তৃণমূলের সরকারি কর্মচারী সমিতির জেলা সভাপতি, সেচ দপ্তরের কর্মচারী। তবে জমি দখলের অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন কালীঘাট তৃণমূলের নেতা। উনি না জেনে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছেন। সমানন্দ পাণ্ডে যেহেতু আমার সাথে কাল আরএসপি করতো, আমি আরএসপিটা ছেড়ে দিয়েছিলাম ওর সাথে। পরিকল্পিতভাবে সেটা হয়তো আমাকে আক্রমণ করে একটা চেষ্টা করছে, সুযোগ বুঝে নিয়ে। আর দ্বিতীয় যে মামলাটা কথা বলা হচ্ছে যে দেবোত্তর সম্পত্তির, আমি সে সম্পত্তি জবরদস্তি দখল করে নিয়েছি, এটাও সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কিছু বুঝতে পারছি না কি উদ্দেশ্যে নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, আমি জানি না। সরকারি জমি দখল হলে যে কোনো মূল্যে তা পুনরুদ্ধার করা হবে, করা বার্তা সেচ প্রতিমন্ত্রী জুয়েল। জেলা সভাপতি হওয়ার পর যেভাবে তিনি সরকারি সম্পত্তি ইরিগেশনের দপ্তরের তিনি নাকি দখল করে রেখেছেন, যত বড় মোস্তানি হোক না কেন, সরকারি সম্পত্তি যদি কেউ একর করে থাকে, দখল করে থাকে, সেটা সরকারিভাবে সরকারি কাজ করবে। মালদাতে যত সরকারি জমি সে কেউ যদি দখল করে থাকে, সেই জমিটাও কিন্তু আমরা ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, শুভতোষ রয়েছে। শুভতোষ, বলা হলো একদম আমরা শেষ বক্তব্য শুনলাম যে যদি এটা হয়ে থাকে তাহলে জমি ফেরত দেওয়া হবে। এরপর হ্যাঁ, একদমই তাই। কারণ এই বিষয়টা নিয়ে এর আগেও বারবার অভিযোগ হয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে কিন্তু প্রশাসনের তরফ থেকে, এমনকি তোমার যেহেতু সেচ দপ্তরের অধীনে এই জমি, তো সেচ দপ্তরের জমি, সেখানে সেচ দপ্তরের পক্ষ থেকেও যে পদক্ষেপ নেওয়ার কথা, যে আইনানুগ পদক্ষেপ নেওয়ার কথা, সেটা কিন্তু আশ্চর্যজনকভাবে সেটা নেওয়া হয়। এবং পুলিশে বারবার অভিযোগ জানানোর পরেও এবং নির্দিষ্ট ধারায় মামলা শুরু করার আবেদন জানানোর পরেও কিন্তু সেখানেও একটা ঢিলেমো দেখা গেছিল এই সরকারি জমি দখলের ক্ষেত্রে। পাশাপাশি দেবোত্তর সম্পত্তির যে মন্দিরের যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি দখলের ক্ষেত্রেও সেই একই চিত্র। এবার নতুন করে তারা আবার অভিযোগ দায়ের করেছেন এবং ইতিমধ্যেই পুলিশ এই নির্দিষ্ট ধারায় মামলা শুরু করে দিয়েছে এবং তদন্ত শুরু করেছে রহিম বক্সির বিরুদ্ধে। যদিও রহিম বক্সি পুরো বলছেন এই পুরো বিষয়টাই অভিযোগ, এটা ভিত্তিহীন অভিযোগ এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু এটা দেখা গেছে যে এটা শুধু কোনো রাজনৈতিক বিতর্কের মধ্যে নয়, ওখানকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বহু মানুষ, এমনকি যারা তৃণমূলের অন্দরে ছিল, তারাও কিন্তু এই ধীরে ধীরে মুখ খুলছেন এবং তারাও সামনে এসে বলছেন যে এই জমিটা সরকারি জমি এবং সেই জমিটা দখল করে নিয়েছেন রহিম বক্সি এবং সেখানে তার স্কুল এবং এনজিও অফিস খুলে দিয়েছেন। এর পাশাপাশি তিনি ওই দেবোত্তর সম্পত্তি যেটা রয়েছে, মন্দিরের সম্পত্তি, সেটাও কিন্তু দখল করেছে। দুটোই জায়গায় কিন্তু রতুয়া বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এবং এই বিষয়ে ইতিমধ্যেই নজর রাখো। ধন্যবাদ।